একদম নদীর ধারেই খুব কম খরচে আজকে একটি থাকবার জায়গার সন্ধান দেব। ব্যালকনিতে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ, তার সঙ্গে এসি রুম ও ওয়াইফাই যুক্ত ঘর, তার ভাড়া কত হতে পারে, কিভাবে বুকিং করতে হয়, আর কি কি সুবিধা আছে ও এখান থেকে কোথায় কোথায় যেতে পারবেন সবই জানবো এই ভিডিওতে। ঢুকছি গেউখালীর ত্রিবেণী সঙ্গম ট্যুরিস্ট কমপ্লেক্সে। আরেকটি কথা আপনাদের বলে রাখি যে এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এখানে যেহেতু আমি একদিন ছিলাম, এক রাত্রি ও একদিন, তার জন্য এই ভিডিওটি বানানো। চেক ইন পর্ব সেরে এবার যাচ্ছি উপরে আমাদের নির্দিষ্ট বুক করা ঘর 202 নম্বরে। চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট দুপুর 11:30। গেউখালীতে এই কম খরচের একটা ট্যুর নিয়ে একটি ভিডিও আমি উপরের আই বটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আমরা পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট ঘরে। আপনাদের জানিয়ে রাখি এখানে 201, 202 এবং 203 এই তিনটি ঘরই সবচেয়ে ভালো, কারণ এর সঙ্গে লাগোয়া ব্যালকনি আছে। সেই ব্যালকনি থেকে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন এই রুম থেকে। এছাড়াও নিচের একটি ঘর দেখাবো, আর আছে কি কি তাও সমস্ত কিছু আপনাদের দেখাবো। যা যা থাকার কথা একটি ঘরে, মানে টিভি, বড় আয়না, ওয়ার্ড্রব এবং ডবল বেডের যে খাট সেটা। এছাড়াও সবচেয়ে মূল আকর্ষণ এই ঘরে সেটা হচ্ছে এই ব্যালকনি থেকে পুরো নদী, এখানে বসেই আপনার পুরো সময় কেটে যাবে। মাঝে মাঝে চোখে পড়বে ছোট মালবাহী জাহাজ ও ছোট নৌকোর আনাগোনা। আছে বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন গিজার সহ বাথরুম। বাইরের মতন ভেতরটাও বেশ সুন্দর। 6 কোণা ঘর, মানে 6টি দেওয়াল নিয়ে একটি ঘর, কিন্তু একটু মেনটেন্যান্সের অভাব চোখে পড়ল। এছাড়া ভালোই। এই ঘরটির ভাড়া পড়েছে 1,500 টাকা জিএসটি সহ। এছাড়াও এই বিল্ডিংয়ে মোট 8টি ঘর আছে। এই 3টে ঘর ছাড়া বাদবাকি ঘরগুলোর ভাড়া, তার চার্ট টানিয়ে দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। লেখা আছে 1250 টাকা, তার সঙ্গে অন্যান্য ট্যাক্স এবং জিএসটি ছাড়া। তবে আমার মনে হয় যখন আসবেন সবসময় 201, 202 এবং 203 এই 3টে ঘরের মধ্যে যে কোনো একটা রুম বুক করবেন, তাহলে ব্যালকনি থেকে আপনাদের এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর বুকিং করতে হবে যে কোনো ব্রাউজার থেকে www.hda.gov.in। এখানে গিয়ে ত্রিবেণী সঙ্গম গেউখালী সিলেক্ট করে সেই ঘরগুলো আপনারা বুক করতে পারবেন। তাও ডেসক্রিপশন বক্সে বুকিংয়ের ডিটেল সমস্ত কিছু ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন পড়লে দেখে নিতে পারেন। এবার গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখে নিচ্ছি। এছাড়াও নিচে 4টি কটেজ কিংবা টেন্ট আছে, আর এখানে পিকনিক করবারও ব্যবস্থা আছে। 10 জন গ্রুপের জন্য ভাড়া 500 টাকা, তার বেশি হলে সেই অনুযায়ী ভাড়া বাড়বে। ফার্স্ট ফ্লোরেই আছে একটি কাঁচ দিয়ে ঘেরা সুন্দর আড্ডা মারার জায়গা, তাতে বেশ কয়েকজন মিলে আড্ডা এবং চা খাওয়া চলতে পারে। আছে একটি সুন্দর এসি কনফারেন্স রুম, যার ভাড়া সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2500, তার সঙ্গে জিএসটি যোগ হবে। বেশ সুন্দর, কয়েকজন মিলে কনফারেন্স করবার জন্য এই জায়গাটি একটি আদর্শ জায়গা আমার মনে হলো। এবারে আসি খাওয়া দাওয়া। এখানে ওদের নিজস্ব ক্যান্টিন ও রেস্টুরেন্ট আছে, আর বললে ঘরেও সার্ভ করে দিয়ে যায়, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। আর খাবারের দাম মোটামুটি রিজনেবল। একটা আভাস দিয়ে দিচ্ছি, ভেজ থালি 100 টাকা, আর ফিশ থালি 150 টাকা, এগ থালি 120 টাকা। এছাড়াও সকালের যে ব্রেকফাস্ট
সেটি মোটামুটি 30 থেকে 35 টাকার মধ্যে হয়ে যায়, আর চায়ের দাম 10 টাকা করে। এখানকার রুম সার্ভিস মোটামুটি ভালোই বলতে হবে। এখানকার সবচেয়ে মাইনাস পয়েন্ট, এখানকার ইন্টারকম কাজ করে না, তাই প্রত্যেকবার কোনো প্রয়োজনে আপনাকে রিসেপশনেই যেতে হবে। পরিশেষে বলি, কেন আসবেন? 2-1 দিন নির্ঝঞ্ঝাট সময় কাটাতে বা নদী দেখতে কম বাজেটের মধ্যে আদর্শ জায়গা। আর ঘুরতে পারেন জেটিঘাট, যেখান থেকে যাওয়া যায় গাদিয়ারা, নূরপুর, আর যেতে পারেন মহিষাদল রাজবাড়ি ও বেশ কিছু পর্তুগিজ চার্চ আছে, সেগুলো দেখতে পারেন। এবার ফাইনাল রেজাল্টে আসি। যদি নাম্বার দিতে হয় তাহলে একে লোকেশন হিসেবে 5-এর মধ্যে 5 দিতে হয়, আর রুম 5-এর মধ্যে 4, এখানকার সার্ভিস 5-এর মধ্যে 5, ফুড 5-এর মধ্যে 4, আর ভ্যালু ফর মানি 5-এর মধ্যে 5, অর্থাৎ অ্যাভারেজে 5-এর মধ্যে 4.5, অর্থাৎ 4.5 আউট অফ 5। আজকের ভিডিও এখানেই তবে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।